46 ম্যাচের বিপিএলে বিতর্কের সংখ্যা 42। দুই একটা এদিক সেদিক হতে পারে, তবে বিতর্কের ডালপালা ছড়িয়েছে বহুদূর। দেশের মানচিত্র ফুঁড়ে ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। শৌখিন দর্শকরা বাংলাদেশের প্রিমিয়ার লিগের কয়েকটি নতুন নামও দিয়েছেন। কেউ ডাকেন বিতর্ক প্রিমিয়ার লিগ, কারো মতে বাজে প্রিমিয়ার লিগ, কেউ বা বিশৃঙ্খলা প্রিমিয়ার লিগ। সদ্য শেষ হওয়া আসরে শুরু থেকেই শেষ পর্যন্ত চোখ রাখলে হয়তো বিতর্ক প্রিমিয়ার লিগ নামটাকেই সামনে রাখবেন অনেকে। নতুন বিপিএল তকমা নিয়ে শুরু হয়েছিল 7 দলের আসর। একসময় অবশ্য শঙ্কা জেগেছিল, বাংলাদেশের অন্যতম ফ্রাঞ্চাইজি আসর মাঠের মুখ দেখবে তো। সেই শঙ্কা সম্ভাবনা হয়ে দারুণভাবে ফুটে ওঠে। নতুন উদ্যম, নানা প্রতিশ্রুতি নিয়ে বসে আসর। ঢাকা থেকে সিলেট হয়ে চট্টগ্রামের রানের ফোয়ারা ছোটে, বোলাররা সাফল্য পান, ব্যাটাররা চলান দুন্ধুমার ব্যাটিং। জমে ওঠে বিপিএল। পাশাপাশি ঢাকা পর্ব শেষে বিপিএল সিলেটে পৌঁছালেই বিতর্কের শুরু হয়, যার কয়েকটি আবার বেশ গুরুতর। 11তম আসরে বিতর্কের তালিকায় সবার উপরে থাকবে দুর্বার রাজশাহীর নাম। পাপন যুগের পর ফারুক আহমেদের সাজানো বিপিএলকে মাটি করতে যতটুকু দরকার তার প্রায় সবটুকু করেছেন রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিক শফিকুর রহমান। বিপিএলের সবচেয়ে চর্চিত বিষয়টি ছিল পারিশ্রমিক ইস্যু। আসর শুরুর দিনে রাজশাহীর অধিনায়ক এনামুল হককে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন টাকা না দিয়ে যাবে কোথায়। আশ্বাস রেখে শুনেছিলেন বিসিবির কথা। সেই বিসিবিকেও থোড়াই কেয়ার করেছেন ভ্যালেন্টাইন গ্রুপের মালিক শফিকুর। এদিকে প্রথমে টাকা না পেয়ে খেলোয়াড়রাও বয়কট করেন অনুশীলন। এরপর বিপিএলে নজিরবিহীন কাজটি করেন বিদেশি খেলোয়াড়রা। ম্যাচ খেলতে না এসে তারা অবস্থান নেন হোটেলেই। বিসিবিকে বিশেষ ব্যবস্থায় ভাঙতে হয় আইন। দেশি খেলোয়াড় নিয়ে সেই দফা ম্যাচ খেললেও কাটেনি টাকা পয়সার সংকট। বিদেশি খেলোয়াড়রা হোটেলে অসহায় অবস্থায় পড়েছিলেন। সেই ঘটনা পরে ক্রীড়া উপদেষ্টা হয়ে মৌখিকভাবে সমাধান হয়। পুলিশ হেফাজতে শফিকুর রহমান কথা দেন তিনি কিস্তিতে ক্রিকেটার সহ রাজশাহীর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে টাকা দিয়ে দিবেন, যার পরের কিস্তি 10 ফেব্রুয়ারি। বিপিএলে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেয়া রাজশাহী লিগ পর্বেই ছিটকে যায়, তবে তাদের নিয়ে আলোচনা থামেনি। এ তো গেল টাকা না পাওয়ার বিতর্ক। বিপিএলে সবচেয়ে বড় বিতর্ক সামনে এসেছে ফিক্সিং ইস্যুতে। এনামুল হক, মোহাম্মদ মিথুন, থিসারা পেরেরা সহ 10 ক্রিকেটারকে নিয়ে সন্দেহ শুরু হয়। টুর্নামেন্টের শেষ দিকে এসে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। খবর আসে এবারের আসরে 20% বেশি ম্যাচে সন্দেহজনক কর্মকাণ্ড হয়েছে। সেসবের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 40-এর বেশি ক্রিকেটারকে অ্যান্টি করাপশন ইউনিটে জিজ্ঞাসাবাদ করার খবরও প্রকাশিত হয়। সেই ঘটনাও বহুদূর গড়িয়েছে। বিসিবি 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। বিপিএল শেষে কয়েকটি প্রশ্ন উঠতেই পারে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যে কাণ্ড হয়েছে তাতে এর রেশ সহসাই কাটবে না তা বলাই বাহুল্য। যাদেরকে আকসু সন্দেহ করল তাদের সবাই যে নিরপরাধ প্রমাণিত হবেন এটা কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। আর পারিশ্রমিক ইস্যুতে বিপিএল, বিসিবি এবং বাংলাদেশের যে মান ক্ষুণ্ণ হলো তার পূরণ হবে কিভাবে? শিরোপা ফয়সাল্লার মধ্য দিয়ে বিপিএলের তো শেষ হলো, কিন্তু বিতর্কগুলো কতদিন থাকবে? প্রশ্ন উঠতেই পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।